Hello students, my name is Abhishek and welcoming you all again to Abhishek Physics classes. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন যেখানে সেকেন্ড ওয়েভ চলে এসছে, ডেলি অ্যান্ড ডেলি এত কেসেস আসছে। সো আমি রিকোয়েস্ট করছি সবাইকে প্রপার হাইজিন মেনটেন করবে, পাবলিক প্লেসেসে মাস্ক ইউজ করবে, স্যানিটাইজার প্রপারলি ব্যবহার করবে, নিজেকে এই ট্রাভেল সিচুয়েশনের থেকে সেফ রাখবে, নিজেকে এবং নিজের ফ্যামিলিকে। কেমন? ওকে, সো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হলো যে ক্লাস 10-এর এক্সাম, আইসিএসসি সিবিএসসি দুজনেই ক্লাস 10-এর এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এবং ক্যান্সেল হওয়ার জন্য কি হয়েছে যে ওরা ডিসাইড করেছে, একটা ক্রাইটেরিয়া রেখেছে, সেই ক্রাইটেরিয়ার বেসিসে ওরা মার্কসটা দিয়ে দেবে। তো এক্স্যাক্টলি সেই ক্রাইটেরিয়াটা এখন ডিসাইডেড হয়নি, বাট যখন ডিসাইডেড হবে আমি নিশ্চয়ই সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। কেমন? সো যেহেতু ক্লাস 10-এর এক্সাম তো হয়েই গেল, ক্লাস 10 মোটামুটি কমপ্লিট। এবার ক্লাস 10-এর পর আমার যে স্টুডেন্টসরা আছে, যারা আমার কাছে পড়ে, বা আরও যত স্টুডেন্টস আছে, তাদের একটা কমন কনফিউশন থাকে বা কমন একটা কোয়ারি থাকে যে ক্লাস 10 স্পেশালি সায়েন্স যারা চুজ করতে চায়, বা আমার যে স্টুডেন্টসরা আছে যারা এখন ক্লাস 10-এ আছে, এবার ক্লাস 11-এ যাবে, যারা স্পেশালি সায়েন্স নিতে চায়, সবাই তো সায়েন্স পারসিউ করে না, তো যারা সায়েন্স নিতে চায় তারা ডিসাইড করে কি আইএসসিতে শিফট হবো 11-12টা না সিবিএসসিতে করব। আমার অনেক স্টুডেন্টস আছে যারা আইসিএসসি দিয়ে ক্লাস 10 দেবে বা দিয়েছে, অ্যান্ড তারা ভাবছে কি স্যার আইএসসি দিয়ে করবো 11-12 নাকি সিবিএসসিতে শিফট করব। সিমিলারলি আমার সিবিএসসি স্টুডেন্টসরা জিজ্ঞেস করছে ক্লাস 10-এর যে আইএসসি দিয়ে ক্লাস 11টা করবো নাকি সিবিএসসিতেই রয়ে যাব। সো এই যে কনফিউশনটা আছে, কনফিউশনটা ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। ফাইনাল ডিসিশন তোমাদেরই হবে যে তুমি আইএসসি দিয়ে দেবে বা সিবিএসসি দিয়ে দেবে, বাট এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। দেখো, ফার্স্ট জানতে হবে যে আইএসসি অ্যান্ড সিবিএসসির মধ্যে ডিফারেন্সটা কী আছে, স্পেশালি সায়েন্স স্ট্রিমের জন্য। যারা সায়েন্স স্ট্রিম নেয়, যে স্টুডেন্টসগুলো সায়েন্স স্ট্রিম সিলেক্ট করে, তাদের প্রাইমারি দুটোই টার্গেট থাকে। সেই টার্গেটগুলো হলো, হ্যাঁ, তো টার্গেট থাকে আইদার জয়েন্ট এন্ট্রান্স দেবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা নিট দেবে মেডিকেল লাইনের জন্য। এই দুটোটা প্রাইমারি টার্গেট থাকে স্পেশালি সায়েন্স স্টুডেন্টসের। অ্যান্ড হ্যাঁ, আমি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করি ওই স্টুডেন্টগুলো যারা সায়েন্স চুজ করে অন্য স্ট্রিমের দিকে, মানে অন্য কেরিয়ার অপশানসও তারা ভাবে। এবার যদি আমি প্রাইমারিলি দেখি যে যারা জয়েন্ট এন্ট্রান্স বা নিট দিয়ে প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজেস লাইক এইমসের মতো কলেজ বা সিএমসি ভেলোর বা প্রেস্টিজিয়াস ইঞ্জিনিয়ারিং কলেজেস আইআইটি বা বিটস পিলানি, এইসব কলেজগুলো যদি হয়, তো সেগুলোর জন্য যদি ভাবে, তাহলে আইএসসির অ্যান্ড সিবিএসসির বেসিক ডিফারেন্সটা বুঝতে হবে। ডিফারেন্স নাম্বার 1, আইএসসি যে সিলেবাসটা আছে সেটার মধ্যে একটা হিউজ পার্সেন্টেজ ফোকাস থাকে ইংলিশ সাবজেক্টের ওপর, ইংলিশের ওপর, লিটারেচার টপিকটার ওপর। তো স্পেশালি একটা স্টুডেন্ট যখন সায়েন্স নিয়েছে, সেখানেও তার ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টে সাবজেক্টের প্রেশার তো আছেই। মানে আমি যদি ইন টোটাল ধরি, জেই অ্যাজ ওয়েল অ্যাজ নিটের জন্য কোনো স্টুডেন্ট প্রিপেয়ার করছে, তো অ্যাটমোস্ট এত একটা হিউজ প্রেশার তো আছে ম্যাথমেটিক্সের, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির। তার সাথে সাথে আইএসসি বোর্ডে থাকার জন্য একটা ইংলিশেরও একটা এক্সট্রা প্রেশার কিন্তু ডিল করতে হয়। এই প্রেশারটা কিন্তু সিবিএসসি বোর্ডে ফার্স্ট অফ অল থাকে না। সিবিএসসি বোর্ডের প্রাইমারি ফোকাসটা ওরা কিন্তু সায়েন্স সাবজেক্টটাকেই দেয়, সায়েন্স সাবজেক্টসগুলোকেই দেয়। ইংলিশ সাবজেক্টসটাকে, ইংলিশের যে সাবজেক্টটা আছে সেটা অতটা ইনডেপথ ফোকাস থাকে না, সিলেবাসটা অতটা ভাস্ট থাকে না, খুব সিম্পল একটা সিলেবাস থাকে, স্টুডেন্ট ইজিলি ট্যাকেল করে নিতে পারবে ইংলিশের সিলেবাসটা। এটা একটা প্রাইমারি ডিফারেন্স বলতে পারি আমরা আইএসসি অ্যান্ড সিবিএসসি। সেকেন্ড, একটা খুব মেজর ডিফারেন্স আছে, সিবিএসসিতে ফলো করা হয় এনসিইআরটি বুকস, যেগুলোকে গোল্ডেন বুকস বলা হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। স্পেশালি এনসিইআরটি যে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে আছে ক্লাস 11-12-এ,
সো এটা গোল্ডেন বুক ফর নিট অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য। যে কোনো ন্যাশনাল লেভেলে কম্পিটিশন কিন্তু এনসিইআরটি প্যাটার্নটাই ফলো করা হয়, বাট এই এনসিইআরটি বুকটা চলে কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল বা সিবিএসসি কারিকুলামে আছে। এই বইগুলো কিন্তু আইসিএসসি কারিকুলামে নেই। হ্যাঁ, হয়তো কোনো স্টুডেন্টস পড়তে পারে, বাট এক্স্যাক্টলি কিন্তু আইসিএসসি কারিকুলাম ওই বইগুলো ফলো করতে ম্যান্ডেটারি বলে এরকম কিছু নেই। বাট সিবিএসসিতে কিন্তু এনসিইআরটি বই হলো একটা বেস। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সিবিএসসিতে এনসিইআরটি থাকবেন, এনসিইআরটি কিন্তু মানে কোরআন বা বাইবেল বা গীতার যে ভূমিকা আছে এরকম সেম ভূমিকা থাকে এনসিইআরটি বুকসের এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। ক্লিয়ার? সো এই দুটো একটা মেজর ডিফারেন্স রইল স্টুডেন্টস তোমাদের জন্য, যে আইএসসি সিলেক্ট বা সিবিএসসি সিলেক্ট করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট আমি স্ট্যাটিস্টিক শেয়ার করবো, স্ট্যাটিস্টিকটা একটু বোঝার চেষ্টা করবে। স্ট্যাটিস্টিকটা হলো যে যত স্টুডেন্টস হোল ওভার ইন্ডিয়া আইসিএসসি এক্সাম দেয়, মানে ক্লাস 10-এর এক্সাম দেয়, আইসিএসসি এক্সাম দেয়, তার 50% স্টুডেন্ট কিন্তু আইএসসি এক্সাম দেয়। মানে ব্যাপারটা বোঝা গেল? যতজন স্টুডেন্ট আইসিএস, স্পেশালি সায়েন্সের স্ট্রিম দিয়ে আমি কথা বলছি, তার 50% স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র আইএসসি দিয়ে দেয়। মানেটা কি? মানেটা হলো মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যারা ক্লাস 10 আইসিএসসি দিয়ে দিয়েছে, আইদার তারা সিবিএসসি বোর্ডে শিফট হয়ে যায় বা তারা স্টেট বোর্ডে শিফট হয়ে যায়। এটা একটা মেজরিটি, একটা ট্রেন্ড রয়ে গেছে যে আইসিএসসি স্টুডেন্টস 11-12-এ কিন্তু আইএসসিতে অপ্ট করছে না, আইএসসিটা সিলেক্ট করছে না। কারণ যে দুটো আমরা ডিফারেন্স দেখলাম, একটা হলো যে এনসিইআরটি যেটা সিবিএসসি প্রেফার করে, অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে সিবিএসসিতে ইংলিশ সাবজেক্টের অতটা কিন্তু প্রেশার থাকে না। ইজ দ্যাট ক্লিয়ার? সো এরকম কিছু ডিফারেন্সেস আছে, তো কমপ্লিট ডিসিশন তোমাদের হবে। আমি মেন দুটো মেজর ডিফারেন্স বলে দিয়েছি। ফাইনালি সেলফ স্টাডি তুমি আইএসসি বোর্ডে যাও বা তুমি সিবিএসসি বোর্ডে যাও, ফাইনাল সেলফ স্টাডি নিজেকেই করতে হবে, পড়তে নিজেই হবে। বোর্ড বা কারিকুলাম জাস্ট তোমার একটা গাইডেন্স থাকবে। তোমায় আইআইটি জেই ক্র্যাক করো বা নিট ক্র্যাক করো, এভরিথিং তোমার নিজের উপর ডিপেন্ডেন্ট। সেটা তুমি আইএসসি দিয়েও করতে পারো, সিবিএসসি দিয়েও করতে পারো। বাট হ্যাঁ, কিছু মেরিটস, কিছু ডিমেরিটস আছে প্রত্যেকটা বোর্ডের, সেটা এই ভিডিওটা দেখে নেবে, ভিডিওটা দেখে বুঝে নেবে। অ্যান্ড যদি একটু ভিডিওটা হেল্পফুল মনে নিশ্চয়ই শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের সাথে। কেমন? দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ স্টুডেন্টস।